আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা সবাইকে। চলুন আমরা দেখে নিই আজকের নিউজ। আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল ধর্ষক নাইম আশরাফ, বললেন হিরো আলম। বনানীর দ্য রেন্ট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা রাজধানী থেকে শুরু করে সারা দেশেই সমালোচনার ঝড় তুলেছে। এই ঘটনায় এরই মধ্যে আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ ও নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম ওরফে নাইমকে গ্রেপ্তার করা হয়েছে। নাইম বিভিন্ন সময়ে কৌশলে সেলিব্রিটি ও সমাজের গুণীজনদের সঙ্গে ছবি তুলে রাখতেন, আর এসব ছবি বিভিন্ন সময় নিজের স্বার্থে ব্যবহার করতেন তিনি, আর সেসব ছবি এখন ফেসবুকে ভাইরাল। এদিকে দুই তরুণী ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে সারা দেশের মানুষ। পাশাপাশি চর্চা হচ্ছে ধর্ষক নাইম আশরাফের সেলফি নিয়ে। বিব্রতকর অবস্থায় পড়েছেন শোবিজের অনেকে। তেমনই একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খ্যাতি পাওয়া হিরো আলম। ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে নিয়ে এবার খোলামেলা কথা বললেন তিনি। সেলফি প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার সঙ্গে ধর্ষক নাইম আশরাফের দুইবার দেখা হয়েছে। একবার ঢাকাতে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে একটি গানের শুটিংয়ের সময়, পরের বার সিরাজগঞ্জে একটি অনুষ্ঠানে। ঢাকায় খুব বেশি কথা হয়নি নাইমের সঙ্গে, কিন্তু সিরাজগঞ্জের একটি বাসায় ঘণ্টা দুয়েক সময় তারা একসঙ্গে পার করেছেন। তখন নাইম তাকে একজন উঠতি মডেলের ছবি দেখিয়ে বলেছিলেন তাকে নিয়ে কোথাও একান্তে সময় কাটাতে চান কিনা। হিরো আলম বলেন, এমন প্রস্তাব পেয়ে বেশ ভয় পেয়ে যাই আমি, কারণ এসব বাজে নেশা নেই আমার। ধর্ষক নাইম গ্রেফতার হওয়ার খবরে আমি খুশি হয়েছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এর আগে গণমাধ্যমে নাইমের ছবি দেখে তাকে হালিম বলে শনাক্ত করেন সিরাজগঞ্জের কাজীপুরের গান্দাইল গ্রামের বাসিন্দা হালিম। এই গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে। এলাকায় প্রতারক হিসেবে তার পরিচয় ছিল। গ্রামবাসীর ভাষ্য, হালিম প্রভাবশালী বিভিন্ন জনকে তার বাবা পরিচয় দিয়ে নানা সুবিধা আদায়, এমনকি বিয়েও করেছিল দুইবার। ঢাকায় এসে নাইম আশরাফ নামে নিয়ে ইকমেকার্স নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে 2014 সালে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্টের আয়োজন করেন তিনি। 2016 সালে ঢাকায় ভারতের আরেক শিল্পী নেহা কাক্কারকে নিয়ে নেহা কাক্কার লাইভ ইন কনসার্ট অনুষ্ঠানেরও আয়োজন করেন নাইম বা হালিম। এর আগে গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাইমকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।